আজকের আমি চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখাচ্ছি, দেখো। আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এটা আমি আজকের বানিয়ে দেখাবো নারকেলের দুধ ছাড়া। তো আজকের নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি এই জামাই ষষ্ঠীর সামনে তোমরা কিন্তু এভাবে বানিয়ে ফেলতে পারো। তো দেখো কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে আমার আছে 250 গ্রাম টোটাল চিংড়ি মাছ। তো সাইজগুলো দেখে বুঝতেই পারছো। তো তোমরা এটা গলদা চিংড়ি নিয়েও বানাতে পারো বা বাগদা চিংড়ি নিয়েও বানাতে পারো। তো এবার আমি ওর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর চিংড়ি মাছটা কাটাটা তোমরা দেখেছো, আমি যে চিংড়ি মাছের দাঁড়াগুলো ফেলে দিয়েছি আর পিঠের কাছ থেকে মানে মাছ বরাবর থেকে একটুখানি ছাল তুলে আর এরকমভাবে দেখো, এরকমভাবে কেটে মাঝখানটায় একটা শিরা মতো থাকে বা একটুখানি একটা নোংরা নালি থাকে, ওটা আমি কিন্তু বের করে দিয়েছি। তো এবার ভালো করে মিশিয়ে নিয়েছি আর পেঁয়াজ বাটা আর টমেটো বাটা। এবার কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি। দেখো এবার আমি মাছটা চিংড়ি মাছটা ভেজে নেব। তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর খুব বেশি শক্ত করেও ভাজবো না। তো দুই সাইডটা মিনিটখানেক ভাজলে হয়ে যাবে। তো দেখো মোটামুটি আমার চিংড়ি মাছটা কিন্তু ভাজা অলরেডি হয়ে গিয়েছে। তো এবার আমি কি করছি, তুলে নেব। এটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল আরও কিছুটা দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের কাছাকাছি। তো লবণটা দিয়ে তেলটা গরম করে নেব। লবণটা দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজটা দেওয়ার পরে, বাটা পেঁয়াজটা দেওয়ার পরে গায়ে তেল ছিটকাবে না বা চারিদিকে তেল ছিটকাবে না। তো দেখো এবার আমি ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তো গোটা গরম মশলাটা ফোড়ন করে নেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তো এটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে বেটেছি, তাহলে কি হয় একটু হালকা দানা দানা হয়। তো এটা মিক্সিতে বাটার থেকে খুব ভালো হয়, যেমন শিলে পেস্ট করলে হয় তো তেমনই খুব আরও শিলের থেকেই ভালো হয় এই বাটাটা। তো ব্যাস এরপরে সুন্দর করে আমি বেটে নিচ্ছি। আরও একটা তেজপাতাও দিয়ে দিলাম। তো দিয়ে আমি খুব সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ ভাজাটা একটু ব্রাউন করে নেব। আর পেঁয়াজ ভাজা থেকে একটা খুব সুন্দর গন্ধ যখন ছাড়তে শুরু করবে, তখনই আমি আবারও বাকি মশলাগুলো অ্যাড করব। তো পেঁয়াজ দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, সর্ষে জিরে আর গোলমরিচ পেস্টটাও দিয়ে দিলাম। তারপরে মশলাটা একটুখানি ভেজে নেব, মিনিটখানেক ভাজবো। তো মিনিটখানেক ভেজে নিলে হয়ে যাবে। তারপরে কি করব, আমি ওর মধ্যে যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা দিয়ে দেব। এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি, এটাও গ্রেটারের সাহায্যে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে আরও 1-2 মিনিট মতো ভাজবো। দেখো তেল চলে এসছে কত সুন্দরভাবে। তো এবার ওর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এগুলো সব পরিমাণ মতো 1 চামচ 1 চামচ করে দিয়ে দিলাম। তারপরে মশলাটা একটু মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিতে থাকবো। দেখো অল্প অল্প জল দেব আর মশলাটা কষাবো। মশলাটা যত ভালো করে কষানো হবে চিংড়ি মাছের মালাইকারির টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে। তো যেহেতু এটা মালাইকারি, তো সেই জন্য একটুখানি তো চিনি দিতে হবে। তো সেই জন্য 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে তেল চলে এসে একটু লবণের প্রয়োজন, তো একটু লবণ, আরও একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এরপরে চিংড়ি মাছটা ভেজে রাখা ওটা ওর মধ্যে দিয়ে একটু মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব যে দুধ। এই দুধটা হলো এমনি আমুল স্প্রে দুধ, আমি 200 ml জলের মধ্যে গুলে নিয়েছি, একটা 10 টাকার পাতা, সেটাই দিয়ে দিলাম পুরোটা। তারপরে ভালো করে খুন্তির সাহায্যে এইভাবে মিশিয়ে দিলাম। এরপরে ঢাকা বন্ধ করে আমি রান্না করতে দেব। তো দেখো যখন মোটামুটি ঝোলটা একদম অনেকটা গ্রেভি হয়ে আসবে, এবার আমি ওর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ। আর যে গোটা গরম মশলা, এটা আমি ভালো করে শিলে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম 1 চামচ। আর আরও একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে নামানোর আগে দেশি ঘি আমি এখানে 1 চামচের কাছে দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নেব।
তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। এরপর মিনিট খানেক পরে ঢাকা খুলে দেখো আমার গ্রেভিটা একদম ঠিকঠাক হয়ে গেছে। তো এবার আমি গ্যাস অফ করে দেব। তারপরে পরিবেশনের জন্য আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই যে মানে জামাই ষষ্ঠীর সামনে, জামাই ষষ্ঠীতে তোমরা যদি নারকেলের দুধ ছাড়া এইভাবে যদি চিংড়ি মাছের মালাইকারি বানাও তাহলে কিন্তু প্রত্যেক জামাই কিন্তু শাশুড়ির প্রেমে পড়ে যাবে, এতটা সুন্দর টেস্ট হয়। অনেকে নারকেলের দুধ পছন্দ করে না, তো তোমরা কিন্তু নর্মাল যে আমুল স্প্রে দুধ হয় ওই দুধ দিয়েই কিন্তু বানাতে পারো, বা মাদার ডেয়ারি দুধ দিয়েও বানাতে পারো, খুব টেস্ট হবে। তবে আমি মানে করবো যে আমুল স্প্রে দুধ দিয়ে বানাবে বেশি সুন্দর, মানে পাউডার দুধ, এটা দিয়ে বানালে বেশি সুন্দর টেস্টটা আসবে। তো তোমরা একবার এভাবে বানাবে, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম।